মুরগির বুকের মাংস দিয়ে চিকেন পাই তৈরি করলে ক্রিস্পি হচ্ছে না, ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা রেসিপিতে। আজকে আমি দেখাবো কিভাবে বুকের মাংস দিয়ে ক্রিস্পি করে চিকেন পাই তৈরি করা যায়। বিভিন্ন টিপস এবং ট্রিক থাকছে আজকের ভিডিওতে। আমি এখানে 2টা ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি 4 পিস। একটা ছুরির সাহায্যে এরকম করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে সবগুলো আমি কেটে নিলাম। একটা পাত্রে নিয়ে তার ভিতরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আর তার ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। যদি আপনাদের বাসায় ময়দা না থাকে, যদি আটা থাকে সেটাও দিতে পারেন। আর ক্রিস্পি করার জন্য অবশ্যই দিতে হবে এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাদ দিবেন না। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, যেটা আমার বাসায় বানিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে দেখে দেওয়া আছে, ওখানে দেখে নিতে পারেন। এখানে দিয়ে দিব একটা ডিম। ডিম এবং কর্নফ্লাওয়ার এই দুইটার মাধ্যমে মুরগির বুকের মাংসকে কিন্তু ক্রিস্পি করা হয়। খুবই আলতো হাতে আস্তে আস্তে একটু সময় নিয়ে এখানে মেখে নেব, যাতে বুকের মাংসের চতুর্পাশে এভাবে কোট হয়ে থাকে। আমি ধরে ধরে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন চুলার ভিতরে তেল দিয়ে একটা স্টিকের সাহায্যে দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা। স্টিকের চতুর্পাশে যখন বুদবুদ ভাব চলে আসবে, তখনই বুঝতে পারবেন যে তেলটা আমার পারফেক্ট ভাবে গরম হয়েছে। মনে রাখবেন, তেলটাকে কিন্তু পারফেক্ট করে গরম করে নেবেন, তখনই ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ক্রিস্পি ভাবটা দ্রুত চলে আসবে। একটা পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠটা এভাবে উল্টিয়ে দিচ্ছি। যখন একটু হালকা হালকা একটু লাল লাল ভাব চলে আসবে, তখনই বুঝে নেবেন যে হয়ে গেছে। এই পর্যায়ে আরেকটা জিনিস আপনারা করবেন, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখবেন, একদম লো না, একদম হাই না। আমি এখন পরের বেছে সবগুলো বুকের মাংসের টুকরোগুলো আবার দিয়ে দিলাম, দিয়ে সেগুলো এরকম ভালো করে ভেজে নিচ্ছি। যখন একটু লাল লাল ভাব চলে আসবে, তখনই কিন্তু বুঝে নেবেন যে হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে এগুলো কিছুক্ষণ সেকে রেখে দিব তেলের উপরে, তখনই ভিতর থেকে সব তেল পড়ে যাবে, আর এই খাবারটা হবে স্বাস্থ্যসম্মত। বাকিগুলো আমি প্লেটে আবার তুলে নিচ্ছি। আমার এখানে 1 প্লেট ভাজার সাথে সাথে কিন্তু আমার ছেলেমেয়েরা অলরেডি এসে ওরা নিয়ে নিয়েছে, কারণ ওরা এত পছন্দ করে, সাথে আমার হাজবেন্ডও। দেখতেই পাচ্ছেন উপর থেকে কেমন ক্রিস্পি হচ্ছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি সস দিয়ে পরিবেশন করব। এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস, আর একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে কেমন ক্রিস্পি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমাকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন রেসিপির জন্য। যারা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্টস করবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।